নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটি শুরু করার আগে আপনাদের একটি চমকে দেওয়ার মতো তথ্য দিই। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে মোট যতটা সোনা মজুত আছে তার চেয়ে প্রায় 4 গুণ বেশি সোনা রয়েছে ভারতের সাধারণ মানুষের আলমারিতে। হ্যাঁ, আমরা প্রায় 30,000 টন সোনার উপর বসে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই সম্পদটি ডেড অ্যাসেট হয়ে পড়ে আছে। যদি এই বিশাল পরিমাণ সোনা ভারতীয় ব্যাংকিং সিস্টেমের ভেতরে চলে আসে, তাহলে ডলারের দাপট কোথায় গিয়ে ঠেকবে? আজ আমরা আলোচনা করব কেন প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে আগামী 1 বছর সোনা না কেনার জন্য অস্টারিটি মেজার বা ব্যয় সংকোচনের আবেদন করেছেন, এবং কিভাবে সরকার গোল্ড মনিটাইজেশন স্কিমকে একটি শক্তিশালী মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমাদের জিওপলিটিক্যাল দাপট ঘুরিয়ে দিতে চাইছে। এটি কোনো সাধারণ খবর নয়, এটি ভারতের অর্থনৈতিক স্বাধীনতার দ্বিতীয় লড়াই। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি খুব ভালো করে লক্ষ্য করুন। গত 13ই মে 2026-এ ভারত সরকার অত্যন্ত দ্রুততার সাথে একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সোনা আমদানির ওপর ইম্পোর্ট ডিউটি বা শুল্ক 1 লাফে বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ কেন সরকার সোনা কেনা এত কঠিন করে দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের মধ্যে। হেডলাইন্সে স্পষ্ট করে বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারের চরম অস্থিরতা এবং আমাদের দেশের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সুরক্ষিত রাখাই হলো সরকারের এই মাস্টার স্ট্রোকের মূল উদ্দেশ্য। বিষয়টি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। বর্তমানে পশ্চিম এশিয়া বা মিডল ইস্টে যে ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের দামামা বাজছে, তার সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে। যখনই অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতকে তা মেটানোর জন্য প্রতি সেকেন্ডে কোটি কোটি ফরেক্স এক্সচেঞ্জ বা মার্কিন ডলার খরচ করতে হয়। সরকার দেখছে যে ভারতীয়রা যদি প্রতি বছর বিদেশ থেকে শত শত টন সোনা কিনতে থাকে, তবে ভারতের কষ্টার্জিত সেই মূল্যবান ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। এতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। ঠিক এই সংকটকালে প্রধানমন্ত্রী মোদি প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন জানিয়েছেন, আসুন আমরা জাতীয় স্বার্থে আগামী 1 বছর সোনা কেনা বন্ধ রাখি। এটি কোনো সাধারণ অনুরোধ নয়, এটি আসলে একটি অত্যন্ত শক্তিশালী স্ট্র্যাটেজিক ডিফেন্স মেকানিজম। সোজা কথায় বলতে গেলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের একটি অর্থনৈতিক রক্ষা কবচ। আমরা যদি এই সময় সোনা কেনার নামে ডলার বাইরে পাঠানো বন্ধ রাখি, তবে বিশ্ববাজারে কোনো দেশ বা কোনো কারেন্সি ভারতীয় টাকার উপর দাপট দেখাতে পারবে না। প্রধানমন্ত্রী চাইছেন সাধারণ মানুষ যেন এই সংকটে সরকারের পাশে দাঁড়ায় এবং দেশকে একটি বড়সড় অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। এটি হলো প্রকৃত জাতীয়তাবাদী এবং ভারতীয় ইকোনমিক ডিপ্লোমেসির এক নয়া অধ্যায়। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে সারা বিশ্বে কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং এক ভয়ঙ্কর ধরনের ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ চলছে। ভারত আজ গর্বের সাথে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং খুব শীঘ্রই আমরা জাপান ও জার্মানিকে পেছনে ফেলে 3য় স্থানে পৌঁছাতে চলেছি। কিন্তু এই সাফল্যের পথে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? আমাদের এই অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গাটি হলো আমাদের অতিরিক্ত আমদানি নির্ভরতা, বিশেষ করে এনার্জি বা তেল এবং গোল্ড বা সোনা। ভারত সরকার এখন অত্যন্ত সুকৌশলে চাইছে আমাদের দেশের ভেতরে থাকা অলস সম্পদ বা আইডিয়াল গোল্ডকে দেশের মূল অর্থনৈতিক ধারায় ফিরিয়ে আনতে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন ভারতের সাধারণ মানুষের ঘরে যে পরিমাণ সোনা গয়না বা কয়েন হিসেবে আলমারিতে বন্দী আছে তার গুরুত্ব কতখানি? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী ভারতীয়দের কাছে থাকা এই সোনার পরিমাণ প্রায় 25,000 থেকে 30,000 টন। আমি আপনাদের একটি চমকে দেওয়ার মতো তথ্য দিই। যদি আমরা আমাদের ঘরের এই বিপুল সোনার ভাণ্ডারের মাত্র 10% কোনোভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে প্রবাহিত করতে পারি, তবে ভারতকে আগামী 5 বছর বিদেশ থেকে 1 চিমটি সোনাও আমদানি করতে হবে না। একবার ভাবুন এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। এর ফলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। যখন আমাদের বিদেশ থেকে সোনা কেনার জন্য আর ডলার খরচ করতে হবে না, তখন আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা কমবে
এবং ভারতীয় রুপির মান রকেটের গতিতে বাড়তে শুরু করবে। মোদী সরকারের এই দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল গোল বা ভূরাজনৈতিক লক্ষ্যটি হল ভারতকে বৈদেশিক মুদ্রার চাপ থেকে মুক্ত করা। আমরা যদি সোনার জন্য ডলারের উপর নির্ভরশীলতা কমাতে পারি, তবে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এটি কেবল একটি স্কিম নয়, এটি হলো ভারতকে সত্যিকার অর্থে এক ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার মাস্টার প্ল্যান, যেখানে আপনার ঘরের সোনা হবে ভারতের জয়ের প্রধান হাতিয়ার। এবার এই আর্টিকেলটি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর আবেদনের পরেই গোল্ড মনিটাইজেশন স্কিম বা জিএমএস নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এখানে আপনাদের মনে একটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন আসতে পারে, আমাদের ভারতীয়দের ঘরে তো কাঁচা সোনা বা গোল্ড বার রাখা থাকে না, যা থাকে তা হলো সোনার গয়না। এখন সরকার যদি সেই গয়না ব্যাংক থেকে নিয়ে জুয়েলারি ইন্ডাস্ট্রিকে দিয়ে দেয়, তবে তো সেটা গলিয়ে ফেলা হবে। তাহলে কি আমাদের প্রিয় গয়নাগুলো চিরতরে হারিয়ে যাবে? বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে মোদী সরকারের নতুন কৌশলী পরিকল্পনা। সরকার জানে যে ভারতীয়দের কাছে সোনার গয়নার সাথে একটি গভীর সেন্টিমেন্টাল ভ্যালু বা আবেগ জড়িয়ে থাকে। তাই এবারের স্কিমটিকে আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং ব্যবহারকারী বান্ধব করে পরিকল্পনা করা হয়েছে। সরকার কেন চায় আপনার সোনা ব্যাংকে থাকুক এবং সেই গয়না নিয়ে আসলে কি করা হবে তা সহজভাবে বুঝুন। প্রথমত, আপনার গয়না ব্যাংকের লকারে 100% সুরক্ষিত থাকবে। কিন্তু যখন আপনি এটি গোল্ড মনিটাইজেশন স্কিমের অধীনে জমা দেবেন, তখন ব্যাংক আপনাকে সেই সোনার ওজনের সমপরিমাণ একটি ডিজিটাল সার্টিফিকেট বা বন্ড দেবে। দ্বিতীয়ত, আপনার ঘরে রাখা গয়না কোনোদিন বাড়বে না, বরং চুরি হওয়ার ভয় থাকে। কিন্তু ব্যাংকে জমা রাখলে আপনি তার উপর বার্ষিক 2.5% বা তার বেশি ইন্টারেস্ট পাবেন, যা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। অর্থাৎ গয়না থেকেও আপনি নিয়মিত আয় করতে পারবেন। তৃতীয়ত, এবার আসি আপনার আসল প্রশ্নে, গয়না কি গলিয়ে দেওয়া হবে? দেখুন, দেশের অর্থনীতির স্বার্থে যখন কোনো সোনা মনিটাইজ করা হবে, তখন তার বিশুদ্ধতা যাচাই করে সেটিকে স্ট্যান্ডার্ড গোল্ডে রূপান্তর করার প্রয়োজন পড়ে। তবে সরকার এখন এমন এক ব্যবস্থার কথা ভাবছে যেখানে আপনি মেয়াদ শেষে আপনার গয়না নয়, বরং সমপরিমাণ ওজনের নতুন সোনা বা সমমূল্যের নতুন টাকা ফেরত পাবেন। আপনার মনে হতে পারে এটা তো লস, কিন্তু ভেবে দেখুন, গয়না পুরনো হলে তার ডিজাইন মানধাত্তা আমলের হয়ে যায়। আপনি যখন ব্যাংক থেকে মেয়াদ শেষে সোনা ফেরত পাবেন, তখন সেই সোনা দিয়ে আপনি সমসাময়িক বা আধুনিক ডিজাইনের নতুন গয়না তৈরি করে নিতে পারবেন, কোনো বাড়তি খরচ ছাড়াই। এতে আপনার দেওয়া পুরনো সোনা দিয়ে দেশের জুয়েলারি ইন্ডাস্ট্রি তাদের কাঁচামালের অভাব মেটাবে। ফলে সরকারকে বিদেশ থেকে নতুন করে সোনা কিনতে হবে না। এটি হলো একটি উইন উইন সিচুয়েশন। আপনি সুদ পাচ্ছেন, আপনার সোনার আন্তর্জাতিক দাম বাড়লে সেই সুবিধাও পাচ্ছেন, আবার মেয়াদ শেষে নতুন সোনা গড়ার সুযোগ পাচ্ছেন। আর দেশ বাঁচাচ্ছে হাজার হাজার কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা। এটি কেবল সোনা জমানো নয়, এটি হলো অলস পড়ে থাকা গয়নাকে ভারতের অর্থনীতির শক্তিতে রূপান্তর করা, যা প্রকৃত দেশপ্রেম ও আধুনিক অর্থনীতির এক অপূর্ব মেলবন্ধন। এবার তৃতীয় আর্টিকেলটির দিকে নজর দিন। জুয়েলারি ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কিছুটা চিন্তিত, কারণ যদি মানুষ সোনা না কেনে তবে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, অল ইন্ডিয়া জুয়েলারি ফাউন্ডেশন বা মালাবার গোল্ডের মতো বড় সংস্থাগুলো কিন্তু সরকারের এই জাতীয়তাবাদী পদক্ষেপের বিরুদ্ধে নয়, বরং তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছেন, দয়া করে গোল্ড মনিটাইজেশন স্কিমটিকে এমনভাবে ডিভাইড করুন যাতে মানুষ ব্যাংকে সোনা রাখতে উৎসাহিত হয়। তারা কি প্রস্তাব দিয়েছে জানেন? তারা চেয়েছে যাতে 1 গ্রাম সোনাও ব্যাংকে জমা দেওয়া হয়। আগে এর লিমিট অনেক বেশি ছিল। ইন্ডাস্ট্রি বুঝতে পারছে যে আগামী দিনে ভারতের বাজারে সোনা কম আসবে, তাই তারা চাইছে ভারতের ভেতরে থাকা সোনা দিয়েই ব্যবসা সচল রাখতে। এটি ভারতের আত্মনির্ভরতার দিকে একটি বিরাট বড় পদক্ষেপ। অনেকে প্রশ্ন করতে পারেন, 2015 সালেও তো এই স্কিম এসেছিল, তখন কেন কাজ করেনি? বন্ধুরা, তখন আমাদের মধ্যে সেই সচেতনতা ছিল না। তখনকার স্কিমে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, যেমন সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর গয়না গলিয়ে ফেলা হতো। এতে ভারতীয় মা বোনদের সেন্টিমেন্টে আঘাত লাগত। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে সরকার এই পলিসি ওভারঅল করতে চলেছে। সরকার এখন ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডের উপর জোর দিচ্ছে।
এবার সরকার এমন ব্যবস্থা আনছে যেখানে আপনার গয়নার রূপ পরিবর্তন না করেও আপনি সুবিধা পেতে পারেন, অথবা এমন এক খাঁটি গ্যারেন্টি দেওয়া হচ্ছে যা সাধারণ মানুষকে আশ্বস্ত করবে। আমাদের বুঝতে হবে, সোনার গয়না লকারে ফেলে রাখা মানে আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশকে তালাবন্দি করে রাখা। শেষে একটাই কথা বলবো, ভারত যখন এগিয়ে যায় তখন চারপাশ থেকে বাধা আসেই। ডলারের উপর নির্ভরতা কমিয়ে আমাদের নিজেদের সম্পদের সঠিক ব্যবহার করাটাই এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে যারা সমালোচনা করছেন তারা হয়তো ভারতের এই গভীর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বুঝতে পারছেন না। আমাদের ফরেক্স রিজার্ভ যত শক্তিশালী হবে, ভারতের বিদেশ নীতি ততটাই স্বাধীন হবে। আপনার ঘরে রাখা সোনা যখন ভারতের অর্থনীতির ধমনীতে রক্ত হয়ে বইবে, তখনই আমরা প্রকৃত অর্থে বিশ্বগুরু হয়ে উঠব। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন ভারত সরকারের এই সিদ্ধান্ত সঠিক? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই অর্থনৈতিক বিপ্লব সম্পর্কে জানতে পারে। এমনই সব অদ্ভুত অথচ বাস্তব সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।